সিনেমা জগৎ চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকের ভিডিও টপিক হচ্ছে ফ্যাশন কিং স্টাইল আইকন সালমান শাহর যত অসমাপ্ত সিনেমা। আজকের ভিডিওতে আলোচনা করা হবে সালমান শাহ যেসব সিনেমাতে সম্পূর্ণ শুটিং করে যেতে পারেনি, পরবর্তীতে সিনেমাগুলোর বাকি অংশের শুটিং অন্য নায়কদের শুট করে মুক্তি দেওয়া হয়েছিল, এবং সেসব সিনেমা যেসব সিনেমায় সালমান শাহ সম্পূর্ণ শুট করে যেতে পারেনি, পরবর্তীতে সালমান শাহ শুট করা অংশ বাদ দিয়ে নতুন কোনো নায়ককে নিয়ে সিনেমা নতুন করে নির্মাণ করে মুক্তি দেওয়া হয়েছিল। এছাড়াও তিনি যেসব সিনেমাতে চুক্তিবদ্ধ হয়েছিলেন কিন্তু অভিনয় করে যেতে পারেননি, পরবর্তীতে অন্য কোনো নায়ক অভিনয় করেছেন। এবং সালমান শাহ চুক্তিবদ্ধ আরো কিছু সিনেমা ছিল যেসব সিনেমা সালমান শাহর মৃত্যুর পর আর নির্মাণ করা হয়নি। এইসব সিনেমার অনেক অজানা গল্প নিয়ে চলুন শুরু করা যাক আজকের মূল ভিডিও। সর্বপ্রথম আলোচনা করব সালমান শাহ যেসব সিনেমাতে সম্পূর্ণ শুট করে যেতে পারেনি, পরবর্তীতে অন্য কোনো নায়ককে দিয়ে সিনেমার বাকি অংশ শুট করা হয় এবং ডামি ইউজ করে সিনেমার কাজ সম্পূর্ণ করে মুক্তি দেওয়া হয় সেসব সিনেমা নিয়ে। সর্বপ্রথম আলোচনা করব এম সরকার পরিচালিত চাওয়া থেকে পাওয়া সিনেমা নিয়ে। সিনেমাটি 1996 সালে মুক্তি পায়। কিন্তু বুকের মধ্যে তোমার যে ছবি আঁকা হয়ে গেছে তা ছিঁড়তে গেলে বুকটা চিরে ভেতর থেকে হৃদয়টা বের করে আনতে হবে। পারবে সহ্য করতে তা? এই সিনেমার পুরোপুরি শুটিং শেষ করে যান সালমান শাহ, কিন্তু সিনেমার গানগুলো শুটিং শেষ করে যেতে পারেননি। পরবর্তীতে গানগুলোর দৃশ্য ডামি দিয়ে শেষ করে মুক্তি দেওয়া হয়। সিনেমার গানগুলো বেশ শ্রুতিমধুর এবং বেশ জনপ্রিয়তা পায়। সিনেমাটিও ব্যবসায়িকভাবে সুপারহিট ব্যবসা করে। এরপর আলোচনা করব জাকির হোসেন রাজু পরিচালিত জীবন সংসার সিনেমা নিয়ে। পৃথিবীতে সুখ বলে যদি কিছু থেকে থাকে, এই সিনেমার সম্পূর্ণ শুটিং করে গিয়েছিলেন সালমান শাহ, শুধু একটি গানে শুটিং করে যেতে পারেননি। এই সিনেমায় একটি গানে দেখা যায় চিত্রনায়িকা শাবনূরকে একা পারফর্ম করতে। মূলত এই গানটি সম্পূর্ণ করে যেতে পারেননি সালমান শাহ। সিনেমাটি ব্যবসায়িকভাবে সুপারহিট ব্যবসা করে। এরপর আলোচনা করব নাসির খান পরিচালিত স্বপ্নের নায়ক সিনেমা নিয়ে। আই এম সরি আনা, খুশির এক্সপ্রেশন কেমন হয় তা আমার জানা নেই। 1997 সালে মুক্তিপ্রাপ্ত স্বপ্নের নায়ক সিনেমাটি 50% মতো কাজ করে যেতে পেরেছিলেন সালমান শাহ। এই সিনেমার বাকি 50% মতো কাজ করেছেন চিত্রনায়ক আমিন খান। এই সিনেমার টাইটেল ট্র্যাক স্বপ্নের নায়ক গানটির পুরোপুরি শুটিং করে গিয়েছিলেন সালমান শাহ। গানটি হিউজ জনপ্রিয়তা পায়। সিনেমাটি ব্যবসায়িকভাবে মোটামুটি ব্যবসা সফল হয়। এখন আলোচনা করব রেজা হাসমত পরিচালিত প্রেম পিয়াসী সিনেমাটি নিয়ে। আপনার গান আমাকে মুগ্ধ করেছে, তাই অভিনন্দন স্বরূপ এই সামান্য উপহার নিন। এই সিনেমাটি সম্পূর্ণ শুটিং করে যেতে পারেননি। এই সিনেমার কোনো গানেরই শুটিং করে যেতে পারেননি সালমান শাহ। পরবর্তীতে অন্য সিনেমার ভিডিও ক্লিপ ব্যবহার করে এই সিনেমার গান তৈরি করা হয়। তুমি শুধু তুমি এক প্রেমের তুলনা। এই সিনেমার কিছু অংশে ডাবিং করে গিয়েছিলেন। মৃত্যুর আগের দিন এটি ছিল তার জীবনের শেষ ডাবিং। সিনেমাটি ব্যবসায়িকভাবে মোটামুটি ব্যবসা সফল হয়। এখন আলোচনা করব শিবলি সাদিক পরিচালিত আনন্দ অশ্রু সিনেমা নিয়ে। মোর জীবনের ভাবনা, হৃদয়ে সুখের দোলা। 1997 সালে মুক্তিপ্রাপ্ত আনন্দ অশ্রু সিনেমাটি শুটিং প্রায় শেষ করে গিয়েছিলেন সালমান শাহ। এই সিনেমার কিছু দৃশ্যের শুটিং বাকি ছিল এবং কিছু গানের দৃশ্যের শুটিং বাকি ছিল। তুমি মোর জীবনের ভাবনা গানে সালমান শাহ ডামি ব্যবহার করা হয়। এই সিনেমায় সালমান শাহ তার ডাবিং শেষ করে যেতে পারেনি। তার ডাবিং এর অংশ ডাবিং করেন পরবর্তীতে খলনায়ক ডন। ব্যবসায়িকভাবে এই সিনেমাটি হিট পর্যায়ে ব্যবসা করে ব্যবসা সফল সিনেমার তকমা পায়। এখন আলোচনা করব ছোটকু আহমেদ পরিচালিত বুকের ভিতর আগুন সিনেমাটি নিয়ে। এই আমি তোমায় কথা দিচ্ছি, তোমার বাবা মার মন জয় করে তোমাকে এখান থেকে নিয়ে যাব, তার আগে নয়। এই সিনেমাটির 50% মতো শুটিং করে গিয়েছিলেন সালমান শাহ। তার মৃত্যুর পর পরিচালক গল্পে পরিবর্তন এনে প্লাস্টিক সার্জারির মাধ্যমে চিত্রনায়ক ফেরদৌসকে এন্ট্রি করান সিনেমাতে। ফেরদৌসকে দিয়ে সিনেমার বাকি অংশ শেষ করান। এই সিনেমায় পাথরে লিখি নিশো নামের একটি চমৎকার একটি রোমান্টিক গানে শুটিং করে গিয়েছিলেন সালমান শাহ।
হৃদয়ে লেখা তোমার সে নাম কোনোদিনও মুছে যাবে না। সিনেমাটি ব্যবসায়িকভাবে মোটামুটি ব্যবসা সফল হয়। এখন কথা বলবো কাজী মোর্শেদ পরিচালিত শুধু তুমি সিনেমাটি নিয়ে। স্কাউন্ডার, আমি আমি তোমাকে ছাড়বো না। না ছাড়লে জড়িয়ে ধরো। 1997 সালে মুক্তিপ্রাপ্ত শুধু তুমি সিনেমাটি 50% মতো কাজ করে গিয়েছিলেন সালমান শাহ। পরে ডামি ব্যবহার করে সিনেমাটির কাজ শেষ করা হয়। সিনেমাটি ব্যবসায়িকভাবে মোটামুটি ব্যবসা সফল হয়। এখন আলোচনা করব সালমান শাহ যেসব সিনেমার পুরোপুরি শুটিং করে যেতে পারেনি। পরবর্তীতে সালমান শাহর মৃত্যুর পর সালমান শাহ শুট করা অংশ বাদ দিয়ে অন্য নায়ককে দিয়ে সিনেমা পুনর্নির্মাণ করে মুক্তি দেওয়া হয় সেসব সিনেমা নিয়ে। সর্বপ্রথম আলোচনা করব শাহ আলম কিরণ পরিচালিত শেষ ঠিকানা সিনেমা নিয়ে। এই সিনেমা 60 থেকে 70% মতো কাজ করে গিয়েছিলেন চিত্রনায়ক সালমান শাহ। সালমান শাহর মৃত্যুর পর সালমান শাহ শুট করা অংশ বাদ দিয়ে চিত্রনায়ক অমিত হাসানকে দিয়ে সিনেমাটি পুনরায় নির্মাণ করেন। শোনেনি না, তখন পেছনে দুটো চোখ লাগিয়ে নেবেন, নইলে রাস্তায় অ্যাক্সিডেন্ট করে মারা যাবেন। তার মানে যারা অ্যাক্সিডেন্টে মারা যায় তারা পেছনের চোখ না থাকার কারণে মরে? আমার গল্প নষ্ট করতে চাননি, তাই সালমান শাহ শুট করা অংশ বাদ দিয়ে চিত্রনায়ক অমিত হাসানকে দিয়ে সিনেমাটি পুনরায় নির্মাণ করেন। যতটুকু জানা যায় এই সিনেমার আমি পাথরে ফুল ফোটাবো গানে শুটিং করে গিয়েছিলেন সালমান শাহ। পাথরে ফুল ফোটাবো শুধু ভালোবাসা দিয়ে। এই গানে শুটিং এর অংশ যদি ইউটিউবে মুক্তি দেওয়া হতো দর্শকরা লুফে নিত। এই সিনেমাটি সালমান শাহ শেষ করে যেতে পারলে সিনেমাটি অসাধারণ একটি কাজ হয়ে থাকতো সালমান শাহ। এখন আলোচনা করব উত্তম আকাশ পরিচালিত কে অপরাধী সিনেমা নিয়ে। এই সিনেমার বেশিরভাগ অংশে শুটিং করে গিয়েছিলেন সালমান শাহ, কিন্তু এই সিনেমার ক্লাইম্যাক্সের কিছু দৃশ্যে শুট করে যেতে পারেননি সালমান শাহ। পরবর্তীতে সালমান শাহর মৃত্যুর পর সালমান শাহ শুট করা অংশ বাদ দিয়ে চিত্রনায়ক অমর সানিকে দিয়ে সিনেমাটি পুনর্নির্মাণ করা হয়। সাহস, অন্য একটা পুরুষের সঙ্গে সম্পর্ক করেছিস? করেছি তো হয়েছেটা কি? আমি কি তোর নাকি? হ্যাঁ হ্যাঁ, কি আমার? এই সিনেমায় সালমান শাহ করা স্টাইল ফ্যাশন গুলো পরবর্তীতে শুটিং এর সময় অমর সানিও ফলো করেন। এই সিনেমার মনি কিশোরের গাওয়া জনপ্রিয় গান কি ছিলে আমারেরও অনেকটা শুট করে গিয়েছিলেন সালমান শাহ। এই গানে যদি সালমান শাহকে পাওয়া যেত তথা পুরো সিনেমাতে যদি সালমান শাহকে পাওয়া যেত তাহলে নিঃসন্দেহে একটি অসাধারণ সিনেমা হতো। পাশাপাশি সালমান শাহ ক্যারিয়ারে আরেকটি কালজয়ী সিনেমা হয়ে থাকতো। এখন আলোচনা করব মতিন রহমান পরিচালিত মন মানে না সিনেমা নিয়ে। এই সিনেমাটির কিছু দৃশ্য শুট করে গিয়েছিলেন সালমান শাহ। এই সিনেমার হে খোদা গানে শুটিং করে গিয়েছিলেন সালমান শাহ। পরবর্তীতে সালমান শাহর মৃত্যুর পর সালমান শাহ শুট করা অংশ বাদ দিয়ে রিয়াজকে দিয়ে সিনেমাটি পুনর্নির্মাণ করা হয়। যেখানে যত দূরে যাই না কেন তুমি থাকবে আমার হৃদয় জুড়ে। সিনেমাটি পুনর্নির্মাণের সময় রিয়াজের কাজ পরিচালকের তথা শুটিং ইউনিটের কারোরই মনোভূত হচ্ছিল না এবং ফলস্বরূপ সিনেমাটি ব্যবসায়িকভাবে ফ্লপ হয়। সালমান শাহ এই সিনেমাটি শুটিং করে যেতে পারলে নিঃসন্দেহে সালমান শাহের একটি অসাধারণ একটি সিনেমা হতো। সালমান শাহ এই সিনেমাতে অভিনয় করে যেতে পারলে নিঃসন্দেহে এই সিনেমাটি ব্যবসায়িকভাবে সফল হতো। এখন আলোচনা করব আবিদ হাসান বাদল পরিচালিত তুমি শুধু তুমি সিনেমা নিয়ে। এই সিনেমার প্রায় 70% কাজ করে গিয়েছিলেন সালমান শাহ। পরবর্তীতে সালমান শাহের মৃত্যুর পর সালমান শাহ শুট করা অংশ বাদ দিয়ে চিত্রনায়ক অমিত হাসানকে দিয়ে এই সিনেমাটি পুনর্নির্মাণ করা হয়। আমার জন্য এত রক্ত ঝরালেন। তোমার জন্য এই হৃদয়ে কত যে রক্ত ঝরে তাকে তুমি জানো? এই সিনেমায় অমিত হাসান যে ক্যারেক্টারটি করেছিল এই ক্যারেক্টারটি সালমান শাহ করলে দর্শকদের আরো মন ছুঁয়ে যেত। এখন আলোচনা করব সালমান শাহ যেসব সিনেমাতে চুক্তিবদ্ধ হয়েছিল কিন্তু সেসব সিনেমাতে অভিনয় করতে পারেনি, পরবর্তীতে অন্য কোনো নায়ক অভিনয় করেছেন সেসব সিনেমা নিয়ে। এসব সিনেমার মধ্যে অন্যতম সিনেমা হচ্ছে কুলি সিনেমাটি। কুলি সিনেমাটি অমর সানির ক্যারিয়ারের সেরা ব্যবসা সফল সিনেমা। এই সিনেমায় সালমান শাহ অভিনয় করতে পারলে নিঃসন্দেহে সালমান শাহ ক্যারিয়ারে একটি নতুন পালক যুক্ত হতো। এরপর আসছি ওয়াকিল আহমেদ পরিচালিত অধিক কাছে আয় সিনেমা নিয়ে। এই সিনেমাটিতেও সালমান শাহ অভিনয় করার কথা ছিল কিন্তু পরবর্তীতে অমর সানি অভিনয় করেন। এরপর বলবো ওয়াকিল আহমেদ পরিচালিত ভুলো না আমায় সিনেমার কথা। এই সিনেমাতে সালমান শাহ অভিনয় করার কথা ছিল। পরবর্তীতে সালমান শাহর মৃত্যুর পর এই সিনেমাটিতে অভিনয় করেন অমিত হাসান। এরপর কথা বলবো বাদল খন্দকার পরিচালিত মধুর মিলন সিনেমাটি নিয়ে।
এই সিনেমাটিতে চুক্তিবদ্ধ ছিলেন সালমান শাহ, কিন্তু পরবর্তীতে সালমান শাহ জায়গায় অমর সানি অভিনয় করেন। আবিদ হাসান বাদল পরিচালিত পাগলির প্রেম সিনেমাতেও সালমান শাহ চুক্তিবদ্ধ ছিলেন। পরবর্তীতে সালমান শাহর মৃত্যুর পর সালমান শাহ জায়গায় অমিত হাসান অভিনয় করেন। এখন আলোচনা করব সালমান শাহ যেসব সিনেমাতে চুক্তিবদ্ধ ছিলেন কিন্তু সালমান শাহ মৃত্যুর পর সিনেমাগুলো আর নির্মাণ হয়নি সেসব সিনেমা নিয়ে। প্রেমের বাজি এই সিনেমাতে চিত্রনায়িকা সন্ধ্যার সাথে সালমান শাহকে চুক্তিবদ্ধ করা হয়। মোস্তাফিজুর রহমান বাবু পরিচালিত প্রেমের বাজি সিনেমার একটি গানের শুটিং শেষ করেন সালমান শাহ ও সন্ধ্যা, কিন্তু বাজি তোমায় করাবো রাজি আমার প্রেমে যদি তুমি ধরা দাও। সালমান শাহের মৃত্যুর পর এই সিনেমাটি আর নির্মাণ হয়নি। পরিচালক জীবন রহমানের ঋণ শোধ নামে একটি সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছিলেন সালমান শাহ, কিন্তু অভিনয় করতে পারেননি। পরবর্তীতে এই সিনেমাটি আর নির্মাণ হয়নি। এছাড়া প্রেমের বেদনা নামে একটি সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছিলেন সালমান শাহ। সালমান শাহের মৃত্যুর পর এই সিনেমাটিও আর নির্মাণ হয়নি। অভিনয়ের পাশাপাশি চিত্রনায়ক সালমান শাহ কনক চাঁপার সাথে দৈত্য একটি গানে কণ্ঠ দিয়েছিলেন। তুমি রজনীগন্ধা শিরোনামের এই গানটি পরবর্তীতে আলী খান ও গোলাম সিনেমাতে ব্যবহার করা হয়। রজনীগন্ধা তুমি যে আমার। তো এই ছিল অমরনায়ক সালমান শাহ চুক্তিবদ্ধ অসমাপ্ত সিনেমার বিস্তারিত। এই সিনেমাগুলো সালমান শাহ শেষ করে যেতে পারলে নিঃসন্দেহে সালমান শাহ ক্যারিয়ার সমৃদ্ধ হতো, পাশাপাশি সালমান শাহ অসাধারণ কিছু কাজও দর্শক দেখতে পারত। তো এই ছিল আমার আজকের ভিডিওটি কেমন লাগলো তা কমেন্ট করে জানাবেন। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আজকে এই পর্যন্তই।